আকাশটা ঠিক বুঝতে পারছি না অভিমান হয়ে আছে নাকি রোদ্দ নেই, রোদ্দা ছিল। এনিওয়েজ কি হবে, ফিঙ্গার্স ক্রস। আপনাদের মনে আছে দেখিয়েছিলাম সেই চীনা বাদাম চাষ হচ্ছে, সেগুলো তোলা হয়ে গেছে। এই যে দেখুন, এগুলো একদম তুলে এনেছে, একটা শিকড়ে অনেকগুলো একসাথে আছে। বেশ সুন্দর না? চোখের সামনে আমি তো এটা প্রথমবার দেখছি, তাই লোভ সামলাতে পারলাম না যে আপনাদের যেহেতু দেখিয়েছিলাম এটা তোলা হয়েছে, মানে বেশ আমার ভীষণ সুন্দর লাগছে। আর কিছুটা ছাড়িয়ে ওখানে রাখা আছে, আর মামুনি তো কিছু ভেজেই রেখেছে, আমি তো মুড়ি দিয়ে খাই, আমার অসম্ভব ভালো লাগে। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে। সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। আর আজকে আমার জন্মদিন, হ্যাপি বার্থডে টু মি। এনিওয়েজ, কালকে আপনারা ভাইকে অনেক 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 ভালোবাসা পাঠিয়েছেন, সেটার জন্য ও তো মানে আপনাদেরকে অবশ্যই প্রণাম, এবং আপনাদের বেশকেও গ্রহণ করেছে, সেটা আপনাদের জানিয়েছে। আজকে কিছু প্ল্যান আছে। কি প্ল্যান আমি টুকটাক বুঝতে পেরেছি মানে জানাতেই হয়েছে। প্রথমে লুকানোর চেষ্টা হয়েছিল, প্রথম মান্থের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা কোনোভাবে লুকিয়ে ফেলেছিল, যেটা আমি বুঝতে পারিনি, কারণ যেহেতু বাড়ির বাইরে হয়েছিল আর এখানে বাড়ির ভেতরে হচ্ছে, রান্না বান্না হচ্ছে, বাবা মা আসবে এইটা আমি জানতে পেরেছি, দাদা ভাই আসবে এইটুকু আমি ছুঁয়ে গেছি। আর কাকে কাকে কি বলেছে আমি ঠিক জানি না। গুড্ডিকে সামহাউ বলতে পারিনি বা বলিনি, তার কারণ গুড্ডি স্টোন অপারেশন আছে কামিং উইকে, তো বেচারা আসতে পারিনি, সকালে ফোন করেছিল। এনিওয়েজ, তখন আমরা সবাইকে নিয়ে, আমাদের যে গ্রুপটা আছে আমরা সবাইকে নিয়ে ফ্ল্যাটে একটা সেলিব্রেশন তো নিশ্চয়ই করব। তো আপাতত চলুন আপনাদের সাথে ভাগ করতে থাকি ঠিক কি হচ্ছে। আর এই যে এখানে সব এগুলো হচ্ছে টি শার্টস, এগুলো হচ্ছে শাড়ি, আর 3টে লিপস্টিক। শাড়ি বা টি শার্টসগুলো হচ্ছে এখানে যে জমি আপনারা পিছনে দেখছেন এই পুরো, তো সেখানে দেখুন প্রচুর মানুষ, এই যে যারা আসেন বাঁকুড়ার থেকে আসেন, ওনারা বেশ কিছু মানে অনেকের জমি একসাথে দেখভাল করেন। তো আমার ইচ্ছা কি এইখানে বেশ কিছুজন থাকেন, ওদের যে ধানের কলটা আছে ওখানে তারা থাকেন, এইখানের রিলেটেড যারা। তো আমার ইচ্ছা ছিল আজকে সন্ধ্যাবেলাটায় তারাও আসুক এবং এই আনন্দে সামিল হোক। তাদের জন্য একটা ছোট্ট গিফট, যেটা আমার তরফ থেকে আমার জন্মদিনে যদি আমি কিছু করতে পারি। আগের বছরও চেষ্টা করেছিলাম, খুবই সামান্য কিছু, সামান্য মানে খুবই সামান্য, তো আজকেও সেই রকম একটা চেষ্টা করেছি। তো 7 জন পুরুষ আছে, 7 জন মহিলা আছেন, 3 জন বাচ্চা আছে। বাচ্চাগুলোর ড্রেস নেই, এবং তাদের ড্রেস যদি ছোট বড় হয়, কারণ শাড়ি টি শার্টসগুলো তবু একটা ম্যানেজেবল, বাট জামাটা ঠিক মাথায় এলো না, তাই ওদের জন্য একটু ছোট্ট লিপস্টিক ওরা খুব ভালোবাসবে আশা করছি, আর একটা করে ক্যাডবেরি, এই ছোট্ট ছোট্ট একদম গিফট। আর আজকে সন্ধ্যাবেলা অবশ্যই আমরা সবাই যখন ভুরিভোজ করবো, না ওরাই বা বাদ যায় কেন। বুঝতেই পারছেন, সূর্য নিজের ঘরে ফিরে গেছে, আর এদিকে আমাদের ব্যাকগ্রাউন্ডও রেডি হয়ে গেছে। আমি এখনও রেডি হইনি, সবাই চলে আসবে, চলুন আমি রেডি হয়ে যাই, তারপরে সকলের সাথে দেখা করাচ্ছে। ভাই এসো এসো, ওয়েলকাম। একটু 3 তলায় চলো সবাই মিলে, আসতেই গিফট পেয়ে গেছি। দাঁড়া, এই যে একটা কম করে সাজিয়ে দিয়ে গেছে, ওকে বলেছিল যে কম করে সাজিয়ে দিয়ে গেছে, ও তার বিনিময়ে এটা করে দিয়ে গেছে, আর বুঝতেই পারছি চাঁদের হাট বসে গেছে। আর এই যে আমি এখন নিচে ওই যারা এখানে থাকে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, এই হচ্ছে তাদের গিফট। যাচ্ছি দুটো ক্যামেরা 24 ঘন্টা দেখো। হ্যাঁ দুপুরবেলা বাজারটা ভালো ছিল, আবার তোমাদের কাছে বৃষ্টি হয়েছে আজকে, মানে
সেনাবাহিনীর দল এই সবে এসেছে, মানে কটা বাজে? 8:30। ভালো আছে, ভালো আছে তো? বাড়িগুলো তারপরটা যাচ্ছি জানি না, তোমরা ইয়ে করবে যেমন সবাই চলে এসেছে এবার, পুরো পুরো ভর্তি হয়ে গেছে। বাড়ির একটা ভালো জিনিস থাকা বিয়ন্ড 6 ইয়ারের শাড়ি, বুঝতেই পারছেন বাড়ির মানুষ তার হবে না। আমি লাইভ দেখছি আর ভাবছি কবে নেবো কবে নেবো, এই আজকে হাতে চলে এসছে, পরে তো আবার যাবো, বাট এইটা ফার্স্ট টাইমের একটা আলাদাই ব্যাপার। তুমি কত পেয়েছো? এই জন্য ভিডিওটা করিনি, বুঝতে পারলে? হ্যাঁ, এবার এই জন্য ভিডিওটা করিনি, এটা অপেক্ষা ছিলাম। হ্যাঁ ব্যাস একদম বেশি করে না করিনি তো, এই গরমে আবার মেকআপ বলে বলে চলে এইটা প্ল্যানিং এর মধ্যে আমার ছিল না, তবে ওই বাচ্চাগুলো সাজিয়ে দিয়েছে, যে আইব্রো ভাতের সময় যেভাবে সাজিয়ে দিয়েছিল এবারেও সেভাবেই সাজিয়ে দিয়েছে। আর আমরা সবাই বসে পড়েছি, বেশিরভাগ, নট সবাই, বেশিরভাগ সবাই বসে পড়েছি। আর আমাদের হয়ে গেলে তারপরে বাকি সবাইকে আমরা সার্ভ করে দেবো, ওরা এ করবে। একটু দেখিয়ে দিই, এই হচ্ছে খাবার দাবার। ওর নামটা কি জানি না, ওখানটা পুরো আলাদা হয়ে গেছে, ওকে এখানে বসে শুধু বেগুনিটা আমি খেয়ে নিয়েছিলাম বলে এখানে আর আমি নিই। ফিজ রোলটা আছে, এটা ভাজা ভাজা। আসলে যে কোনো কিছুই একটা উপলক্ষ দরকার হয়, যখন সবাইকে আপনি একসাথে পেতে চাইছেন। মুখে সবাই বলে হ্যাঁ যাব, একদিন যাব, তো সেইটা মানে আসলে ওপর নিচে করে হাঁপাচ্ছি। যাই হোক, সেইটা হতে হতে অনেকটা টাইম চলে যায়, তো সেই জন্য এক একটা উপলক্ষ হয়। আর এই সমস্ত কিছুই শুভঙ্করকে কি আর বলবো, মানে ওকে তো আর থ্যাঙ্কস বলবো না। তারপরে সন্দীপ, ইভেন দাদাভাই আসার পরও এত মানে এসে থেকে বেচারা খেটেই গেল। যাই হোক, সবাই মিলে কাজ না করলে তো একটা জিনিস সম্পূর্ণ হয় না। তো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, বড়দের প্রণাম। প্রত্যেকে আমার ভালোবাসা দেবেন, প্রণাম জানবেন, এভাবেই পাশে থাকুন। ছোটোখাটো ভুল ত্রুটি হলে বড় হিসাবে পথ দেখিয়ে দেবেন, এইটুকুই বলতে পারি। আর আমাদের প্রত্যেকের জীবনযাপন আলাদা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো ভাবনা চিন্তা আলাদা, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো অনেক কিছুই আপনাদের ভালো লাগে ভালো লাগে না, এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না, আপনারা আপনাদের মতন করে জানান। কিন্তু
ভাবনা চিন্তা বা চলাফেরা যদি প্রত্যেকটা মানুষের সমান হতো, তাহলে আমার মনে হতো দেশটাতে এত মানে প্রবলেম হতো না, এত দাঙ্গা, এত চুরি জোচ্চোর, এত মানে এই ব্যাপারটাই হতো না, শুধু পজিটিভিটিই থাকতো। তো যাই হোক, আমরা আমাদের মতন করে প্রত্যেকের মতন করে জীবনটাকে উদযাপন করুন, সকলে মিলে হই হই করুন। আর বাইরে এই নেকলেসটা আমার গুরুমা আমাকে দিয়েছিলেন বিয়েতে, আমার পরা হয়নি, এই প্রথমবার পরলাম, আজকের আশীর্বাদ স্বরূপ পরলাম। আর এই শাড়িটা এইখান থেকে লাস্ট ইয়ার পুজোতে আমাকে দেওয়া হয়েছিল, যদিও পছন্দটা আমি করেছিলাম, অমৃতা দ্বীপ থেকে নেওয়া এই শাড়ি। জীবনটাকে হই হই করে উদযাপন করুন, আনন্দে বাঁচুন, পজিটিভলি বাঁচুন, কারণ প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে দামি। আমরা জানি না এই পরের মুহূর্তটা আমাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে, কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা, শুভরাত্রি।